আর রাসূল সাল্লাল্লাহু বিড়ালে খাওয়াকে জুটা বলেন নাই। এটা শুনে আমি মানে তখন থেকে ইন্সপায়ার হলাম যে বিড়ালের প্রতি আমার আগ্রহ বাড়লো। মানুষ তো পিছনে পকেটে মানি ব্যাগ রাখে, আমি রাখি ক্যাট ফুড। মানুষের ব্যাগ পকেটে টাকা নিয়ে ঘুরে, আমি ক্যাট ফুড নিয়ে ঘুরি। মা কোথায় থেকে স্যার আসেন, সবাই বলতে স্যার কেউ মেরে ফেলছে বা গাড়ির নিচে পড়ে মারা গেছে। তা আমি নিয়ে আসলাম, আইনা চেষ্টা করলাম, পারি না, একটাও বাঁচাইতে পারি। 5-6 দিনের মধ্যে মারা গেছে সব বাচ্চা। আমি সবকিছু লাভ তো দেখলে হবে না, এটা লাভ হয়েছে আখেরাতে, এটা দুনিয়াতে লাভ না, এটা লাভ হয়েছে আখেরাতের লাভ। ঘুরে ঘুরে আমি বিড়ালকে খাওয়া দিই, যেগুলো অসহায় বিড়াল রাস্তায় থাকে এদেরকে আমি যতটুকু পারি ওদেরকে খাওয়া দিই। আমি বিড়াল খাওয়াইতেছি 1.5-2 বছর, আমার সামনে যেটাই পড়ে ওটাকে আমি খাওয়া। কিছু পার্মানেন্ট আছে যাদেরকে আমি 3 বেলা 2 বেলা 1 বেলা খাওয়া দিই। একটা বিড়াল অসহায় অবস্থায় আমার কাছে আসছে, ও আমার কাছে সাহায্য চাচ্ছে। আমি ট্রিটমেন্ট করতে করতে ওর প্রতি আমার একটা মায়া জন্মছে। পিছনে 2 পা ক্ষতিগ্রস্ত ছিল, বাসার থেকে বাইরে এসে অফিসে আসবো, আমার সামনে এসে চিল্লাচিল্লি করতেছে, ডাকতেছে, ম্যাও ম্যাও করে ডাকতেছে। তো আমার দেখে ওর মায়া হলো। পাশে ন্যাশনাল ব্যাংক ছিল, ওই ব্যাংকে নিয়ে আমি ওকে রাখলাম। রাখার পরে আমি ব্যাংকের লোককে বললাম কি একে রাখেন, আমি ওকে খাওয়া দিব। 3-4 দিন খাওয়া দেওয়ার পরে দেখছি ওর কোনো উন্নতি হচ্ছে না। ক্লিনিক আছে, ওখানে আমি ট্রিটমেন্ট করাই ওকে। ট্রিটমেন্ট করানোর পরে ও সুস্থ হয়ে গেছে, পুরোপুরি সুস্থ। এরপরে ও আমার সাথেই আছে এখন পর্যন্ত, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। ন্যাশনাল ব্যাংকের পাশেই, ওখানে রাস্তার উপরেও থাকে। ও আমার জন্য অপেক্ষা করে, দেখলে আমাকে দৌড়া আসে। ওর জন্য একটু সমস্যা হয় ঈদের সময় তো সবাই ছুটিতে দেশে চলে যায়, তখন যায় ওর জন্য প্রবলেম হয়। আমি তো কাউকে দিয়ে যেতে পারি না খাওয়াটা, কে খাওয়াবে? তখন যায় আমি একটু টেনশনে থাকি, ও কিভাবে আছে। আমি যদি 5 দিন বাড়িতে থাকতে চাই, তো ওর জন্য আমি একদিন আগে চলে আসি। নাম রুমের ওরা বলে কি এই যে আপনি যে খাওয়ান বিড়ালকে, এটা আপনার লাভ কি? হ্যাঁ, বাড়িতে আমার বিড়াল আছে। শাস্ত্রীবাজার একটা দোকানে গেলে ওই বিড়ালটা ওখানে আসে, ওর জন্য আমি 2টা পা নিয়ে যাই সবসময়। ওই দোকানদারে একটা মুরগি রাখছে, মুরগি রাখার পর ওই বিড়ালটা মুরগি অর্ধেক খেয়ে ফেলছে। মুরগিটা খেয়ে ফেলার পরে উনি বিড়ালটা লাঠি মারছে, আর লাঠি নিছে ওকে মারার জন্য। তো আমি বললাম কি আপনি একটা মুরগি খাইছে, মুরগি তার পুরো খানে অসামান্য একটু খাইছে, আপনি কেন ওরে লাথি মারলে? আর ক্ষতিপূরণ যদি লাগে ওর তাহলে দরকার আমি দিয়ে দিব আপনি। 1 সপ্তাহ 10 দিন পরে ওই বিড়ালটা মারা গেছে। সবসময় ওর জন্য 2টা পা আমি কিনে নিয়ে যাই প্রতিদিন। 1 সপ্তাহ পরে ওকে আর দেখতেছি না, দেখতেছে পাশের দোকানদার জিজ্ঞেস করলাম যে বিড়ালটা কোথায়, বলে কি ও তো মারা গেছে। কিভাবে? মসজিদের উপর থেকে পড়ে মারা গেছে। আরেকটা কষ্ট লাগছে, আমার সামনে একটা বিড়াল গাড়ির নিচে পড়ে মারা গেল, ওইখানে আমার বাসার সামনে। পায়ে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওটাকে আমি চিকিৎসা করাইতে পারি নাই। আমার পায়ে সাইতে এসে ও মানে ঘষাঘষি করছে, পা ল্যাংড়ায় হাঁটতেছে ও। এটা তেস্তুরি বাজার যাচ্ছিলাম, ও আসতে আমার পায়ের সাথে ঘষাঘষি করতেছে। তো বুঝলাম আমার থেকে সাহায্য চাচ্ছে। পরের দিন অফিসে এসে ঘাটাঘাটি করতেছি কোন প্রতিষ্ঠান মানে বিড়ালকে চিকিৎসা করায়, আমি এগুলা দেখতেছিলাম অনলাইনে। এর পরের দিন আর ওকে আর দেখিনি, কেউ বলতে পারে না সে কোথায় গেছে। মানে ওর জন্য আল্লাহর কাছে দোয়াও করছি আমি, যে ওকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। একদিন এমন ডেকে নিয়ে গেল আমার কলিকে, যে এরকম বাচ্চা মা মারা গেছে। তাই আমি বলি কি ওকে কিছু করা যায় কিনা, আমি চলেন দেখি। আমি একটা কার্টুন নিয়ে গেছি, কার্টুন নিয়ে যাওয়ার পরে তখন যায় দেখলাম যে বাচ্চাগুলো খুব কষ্ট করতেছে, মানে বাচ্চা এখন চোখ ফুটে নেয়। ন্যাশনাল ব্যাংকের অফিসে রাখছিলাম, 1900 আমরা দুধ কিনা গরম করে দুধ খাওয়াইতাম। আমরা তো চাকরি করি, আমরা তো আর 24 ঘন্টা ওদের সময় দিতে পারতেছি না। ক্যাটফুড দাম হলো এখন, ক্যাটফুড ছাড়া তো আমরা তো মেসে থাকি, আমরা অন্য কিছু খাওয়াইতে পারি না। মানায় ওদের কিছু করবো সেটা সুযোগ নাই। হ্যাঁ, রান্না বান্না তো করতে পারি না, আমরা মাঝে মাঝে রান্না বান্না করে নিজেরাই খাই, কিন্তু বিড়ালের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না করবো সেই সুযোগ আমাদের নাই। তো এই জন্য আমি ক্যাটফুডটাই খাওয়াই। ক্যাটফুড আমি কিনে 3 কেজি 1250 টাকা। একটা ক্যাটফুড 1 সপ্তাহ যায়। আমি অফিস থেকে বাইরে যাইতে যতটুক পাই, রাত্রে আর সকালে আসতে আর রাত্রে যাইতে যত করে পাই সব করে প্রায় 15-20টা হয়, 10টা হয়, 5টা হয়। আমার ব্যাক পকেটে ক্যাটফুড থাকে সবসময়। বিড়ালগুলো আসলে অসহায়, এদেরকে সবাই দেখা উচিত এবং সবাই ওদেরকে সাহায্য করা উচিত, আশ্রয় দেওয়া উচিত, ওদেরকে খাওয়ানো উচিত। ইউটিউব চালাতে যা দেখলাম আহমদুল্লাহ একটা বয়ান আসলো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বিড়ালকে আঘাত করো না, বিড়াল তোমাদের সাথেই থাকবে। যে না, অসহায় বিড়ালকে আমি খাওয়াবো, আমার যতটুকু সামর্থ্য আছে, ঠিক আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিবে আমি ততটুকু করবো বিড়ালের জন্য। ক্যাটফুডের পিছনে আমার মাসে 5000 টাকা যায়। এমন হয়ে গেছে আমার কাছে টাকা নাই, কিন্তু বিড়ালের টাকা আমার কাছে চলে আসছে এমনি, আমি জানি না কোথা থেকে চলে আসছে। ছেলে একদিন একটা ছোট বাচ্চা নিয়ে আসছে, সেটা আর অনেক আগে। বিড়ালটা বড় হইতে হইতে তো ওর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। বাড়িতে গেলে দেখলে আমার সাথেই থাকে, ও আমার সাথে প্রায় ঘুমায়। ওরা অসহায়, ওদের জন্য কিছু করতে পারলে আমার কাছে আনন্দ লাগে। পরিকল্পনা অফিসে আমি রাস্তার মধ্যে, ওরা কিভাবে জানে আমি আসতেছে জানে, ওরা দৌড়াই চলে আসে। তো অফিসের লোকরা বলে কি ও কিভাবে বুঝলো যে আপনি আসতেছেন? একটা বিড়ালকে আমি সুস্থ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় আনন্দ লাগছে। এখানে তো আমার কেউ না, গ্রামের বাড়িতে সবাই, তো বিড়ালটাই আমার পরিবার আমি মনে করি। ছেলে মেয়েদেরকে যেভাবে খাওয়াই আমি বিড়ালকে ওইভাবেই দেখি, ওইভাবেই খাওয়াই। বিড়ালটা আমার কাছে সন্তানের মতন।